নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আমি জ্যোতি আপনাদের সাথে রয়েছি। প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ দীপান্বিতা অমাবস্যা, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আরাধনার দিন। প্রদীপের প্রতিটি শিখা আমাদের জীবনে শক্তি ও সমৃদ্ধি আনার বার্তা দেয়। আজকে আমরা এমন কিছু জাগ্রত দেবী এবং উৎসবের কথা জানব যা সকলের মনে নতুন আলোর সঞ্চার করে। বাংলা মানে কালীক্ষেত্র, মা শক্তির আবাসস্থল। তাহলে চলুন জেনে নিই। প্রথমেই জানবো উত্তর 24 পরগনার নৈহাটির বড়মার কাহিনী। সেখানে 1930-এর দশকে ভবেশ চক্রবর্তী প্রতিষ্ঠা করেন এক বিশাল কালী মূর্তি, যিনি ধীরে ধীরে ভক্তদের বড়মা হয়ে ওঠেন। প্রায় 1 শতাব্দী পেরিয়ে আজও তিনি ভক্তদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এই 21 ফুট উচ্চতার মূর্তিটি শুধু কাঠামো নয়, তিনি এক জীবন্ত দেবী, যিনি ভক্তদের জীবনে আশ্রয় ও আশীর্বাদ দেন। লক্ষ্মী পুজোর তিথিতে শুরু হয় মায়ের কাঠামো পুজো, আর আজ কালী পুজোর তিথিতে সোনা ও রূপার গয়নায় মা সেজে ওঠেন রানী বেশে, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। আর এই উৎসব আজ ধর্মীয় সীমা ছাড়িয়ে সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে, যার মূলমন্ত্র ধর্ম হোক যার যার, বড় মা সবার। এরপর আমরা শুনে নেব বীরভূম জেলার দুবরাজপুরের কাছে লোবা গ্রামে, যেখানে রয়েছে 3 শতাব্দীরও বেশি পুরনো এক অলৌকিক দেবী, যার নাম লোবার কালীমা। প্রায় 300 বছর আগে সাধু রামেশ্বর দণ্ডী অজয় নদীর তীরে এই দেবীর প্রতিষ্ঠা করেন। এই পুজোর বিশেষত হলো এখানে জাতি ধর্ম সম্প্রদায়ের কোনো ভেদাভেদ নেই। বাগদি সম্প্রদায় বর্ধমান থেকে মাটি এনে তৈরি করেন মূর্তি, আর বাউরি, ধীবর, গোয়ালা, সূত্রধর সবাই মিলে সম্পন্ন করেন এই পুজো। বিসর্জনের দিনে 3 বোন অর্থাৎ লোবার মা, বাবুপুরের মা ও বরারের মায়ের সঙ্গে মুসলিম জামাইদের আমন্ত্রণ জানানো হয়, যা সম্প্রীতির এক অদ্ভুত দৃষ্টান্ত। কথিত আছে একবার মা স্বয়ং বামাপদ ঘোষের হাতে শাখা পড়েছিলেন। পরে তিনি বামাপদ ঘোষকে নিজের পিতার পরিচয় দিয়ে কুলুঙ্গিতে টাকা নেওয়ার নির্দেশ দেন। অবিশ্বাস্য হলেও সেখানে তিনি প্রচুর টাকা পান। লোকবিশ্বাস অনুযায়ী ওই গৃহবধূ ছিলেন দেবী লোবার মা স্বয়ং। আর বিসর্জনের দিনে এখনো পুকুরে শাখা পড়া এক ডান হাত ভেসে ওঠে। লোবার মা যেন নিজেই বলেন, আমি সকলের মা। উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে অনুষ্ঠিত হয় নবযুবক সংঘের বিখ্যাত ফাটাকেষ্টর কালী পুজো। কলকাতার ইতিহাসে এই পুজো এক অমূল্য অধ্যায়, যার সঙ্গে জড়িয়ে আছে নানা রোমাঞ্চকর ভক্তিমূলক গল্প। এবছর মায়ের পুজো 68তম বছরে পদার্পণ করেছে। পুজো কমিটির সম্পাদক প্রবন্ধ রায় জানান, ফাটাকেষ্টর মা শুধুই ঐতিহ্য নয়, তিনি জাগ্রত দেবী। এই কারণে সারা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা, খেলোয়াড় থেকে সাহিত্যিক সকলের কাছেই এই পুজো এক বিশেষ আকর্ষণীয় স্থান। গত 18 অক্টোবর এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী মঞ্চ আলো করেছিলেন কলকাতার মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ জুন মালিয়া, বিধায়ক মদন মিত্র ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই পুজো যেন ধর্ম বর্ণ নির্বিশেষে এক মিলন ক্ষেত্র। এবছরের প্রতিমা নির্মাণ করেছেন বিখ্যাত শিল্পী মিন্টু পাল। তার হাতের অনন্য শিল্প সৃষ্টিতে নবযুবক সংঘের মাতৃপ্রতিমা এই বছর এক নতুন ও মোহনীয় রূপে ভক্তদের সামনে ধরা দিয়েছেন। কলকাতার কাছে হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ি পশ্চিমবঙ্গের বিখ্যাত তীর্থক্ষেত্র, যেখানে মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। 1855 সালের 31শে মে রানী রাসমণি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে স্থানটিকে মহাতীর্থে পরিণত করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি এখানে নিবিড় মাতৃসাধনা করতেন। এরপর তার শিষ্য স্বামী বিবেকানন্দ এখান থেকে আধ্যাত্মিক পথের সন্ধান পান। মন্দিরটি বঙ্গীয় নবরত্ন স্থাপত্যে নির্মিত এবং গর্ভগৃহে মা ভবতারিণী শিবের বুকের ওপর দণ্ডায়মান অবস্থায় পূজিত হন। বীরভূম জেলার দ্বারকা নদের তীরে অবস্থিত বিখ্যাত সিদ্ধপীঠ তারাপীঠ, যেখানে মা কালী তারামা বা উগ্রতারা রূপে পূজিত হন। এটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং তন্ত্র সাধনার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাধক বামাখ্যাপার হাত ধরে মা তারা হয়ে ওঠেন সবার মা। লোককথায় তার অলৌকিক লীলা ও মাতৃদর্শনের গল্প প্রচলিত।
পৌরাণিক মতে বশিষ্ঠ মুনি এই স্থানেই আরাধনা করেছিলেন, আর পাল রাজত্বের সময়ে জয়দত্ত সদাগর স্বপ্নে দেবীর নির্দেশ পেয়ে নদী থেকে শিলামূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন মা তারাকেই শ্যামারূপে সাজিয়ে বিশেষ আরাধনা করা হয়। এই ছিল আজকের আলোচনার মূল বিষয়। আলোর উৎসবে নৈহাটির বড়মা, লোবার মা ভবতারিণী ও মা তারার আশীর্বাদ সবার জীবনে মঙ্গল ও আলো বয়ে আনুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দীপাবলির আলোয় আলোকিত হোক আপনাদের প্রতিটি দিন। আরও খবর জানতে দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।